বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কথা বলবো ঘাড় ব্যথা নিয়ে। আমরা প্রায় অনেকেই ঘাড় ব্যথায় ভুগি, অসহ্য রকম ঘাড় ব্যথা থাকে। তা প্রথমে বলবো এক নম্বরে যে ঘাড় যখন পেইন হয় বা ব্যথা করে, ঘাড় যেন নড়াচড়া না করে। যেসব কাজ করলে ঘাড় নড়াচড়া হবে বা যেসব জার্নি করলে ঘাড় নড়াচড়া করবে, সেই সব কাজ না করা, সেই সব জার্নি বাতিল করা। তাহলে আপনি কিছুটা হলেও উপশম পাবেন। প্রয়োজনে কয়েকদিন অফিসিয়াল কাজ বন্ধ করা, অফিস থেকে ছুটি নেবেন যেন ঘাড় মুভমেন্টটা কম হয়। কারণ অফিসিয়াল কাজ করতে গেলে ঘাড়ের উপরে অনেক ধরনের প্রেশার পড়ে। তাই অফিসিয়ালি কাজের জন্য অফিস থেকে অবশ্যই ছুটি নিতে হবে, বা অফিসের কাজগুলি আমাদেরকে বাসায় বসে করাও যাবে না। কারণ ঘাড় যেন কখনোই মুভমেন্ট করতে না পারে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই বলবো ঘাড় ব্যথার জন্য আপনি সার্ভাইকাল কালার যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন। তাহলে ঘাড়ের মুভমেন্টটা কমবে। এবং বিশেষ করে রাতে শোয়ার সময় হয়তো অসাবধানতাবশত ঘাড়ের মুভমেন্ট হতে পারে, তখনও কিন্তু আপনার ঘাড়ে পেইন হতে পারে। তো বিশেষ করে কয়েকটা দিন রাতের বেলা হলেও বা ঘুমানোর সময় হলেও সার্ভাইকাল কলারটা ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। কারণ সার্ভাইকাল কলার পরা থাকলে আপনার ঘাড়ের যে মুভমেন্টটা ছিল সেটা আর করবে না, আর যার পরিপ্রেক্ষিতে কিছুটা হলেও উপশম পাবেন। আর ঘুমানোর সময় যতটুকু চেষ্টা করবেন স্বাভাবিক ঘুমের চাইতে 10 থেকে 15 ডিগ্রি ঝুঁকে ঘুমাতে, তাহলে ঘাড়ের ব্যথা থেকে উপশম পাবেন। এবং আপনার আরেকটা যে জিনিসটা করবেন, যে বালিশ, একটু নিচু বালিশ ব্যবহার করবেন, তাহলে মেরুদণ্ডটা সোজা থাকবে। অথবা আপনার সার্ভাইকাল কিছু পিলো আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আরেকটা যে কাজ করতে পারেন, ঘাড় ব্যথা থেকে উপশম পাওয়ার জন্য আপনি সেক দিতে পারেন। সেটা হলো গরম সেক। ঘাড় ব্যথা হলে ঘাড়ের যে জায়গায় পেইনটা হয়, সেই পেইনের আশেপাশের যে মাংসপেশি আছে, সেই মাংসপেশিগুলি শক্ত হয়ে যায়। সেই শক্তটাকে শীতল করার জন্য বা সচল করার জন্য আপনি সেক দিতে পারেন। এবং আরেকটা জিনিস যেটা সবচেয়ে ভালো হলো, গরম পানির সেক সবচেয়ে দেওয়া ভালো হলো আপনার বিশেষ করে গোসলের সময় আপনি যদি গরম পানি সেক দেন, তাহলে ওই ঘাড়ের পেইন যেখানে হয় সেখানে মাসেলগুলি আস্তে আস্তে সচল হলে আপনার পেইনটা অনেক সময় রিলিফ হয়ে যেতে পারে। আরেকটা হলো সবচেয়ে ভালো হয় যে আপনি যদি একটু মালিশ বা মেসেজ করেন। এখন মালিশ বা মেসেজ করতে গেলে দেখা যায় যে আমরা অনেক সময় প্রচণ্ড প্রেশার দিয়ে মালিশ বা মেসেজ করি। এরকম প্রেশার দেওয়াতে অনেক সময় হিতে বিপরীত হতে পারে। যতটুকু পারা যায় আলতো করে মেসেজ করাটা। আর যদি পারেন কিছুটা ঘাড়ের ব্যায়াম আছে, সেই সব ব্যায়াম ক্ষেত্রে আপনি চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক অবশ্যই আপনাকে বলে দেবে কী ধরনের ব্যায়ামগুলি করলে ঘাড়ের পেন থেকে রিলিফ পেতে পারেন। তবে হ্যাঁ, কখনো নিজে থেকে কোনো পেন কিলার খাবেন না। যদি পেন কিলার আপনাকে খেতেই হয় বা পেন কিলার আপনাকে নিতেই হয়, ওই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন। ডক্টর আপনার অবস্থা দেখে পর্যবেক্ষণ করে আপনার জন্য যে পেন কিলারটা বেশি প্রয়োজন সেটাই আপনাকে ব্যবহার করতে দিবেন। আশা করি আপনারা এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন এবং আমার কথার দ্বারা বা আমার বক্তব্যের দ্বারা যদি আপনাদের এতটুকু উপকার হয়, তো নিজেকে ধন্য বলে মনে করব। ধন্যবাদ সবাইকে।